যমুনার কূলে দাঁড়াইল যে নবলক্ষ ধেনু নজি যমুনার কূলে দাঁড়াইল নবলক্ষ ধেনু লয়ে যমুনার কূলে দাঁড়াইল নবলক্ষ ধেনু নজি যমুনার কূলে দাঁড়াইল নবলক্ষ ধেনু ওগো রাধে দয়া করো বলে নবলক্ষ ধেনু ওগো রাধে দয়া করো বলে নবলক্ষ ধেনু ওগো যমুনার কূলে দাঁড়াইল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নবলক্ষ ধেনু শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে গোচারণ ভূমিতে এসে দাঁড়ালে। এই প্রথম এই গোচারণ ভূমিতে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করলেন। কি চিন্তা করলেন না, ভগবান মনে মনে চিন্তা করলেন প্রতিদিন আমি নানা রঙের খেলা খেলি গোচারণের মাঠে, আজকে আমি সেসব খেলা কিছু খেলব না। ভগবানের মনে বাসনা জাগলো। কি বাসনা না, বাসনা জাগলো এটাই যে এই শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল এরা আমার সঙ্গলাভে সদাই বিভোর হয়ে যায়, এবার সঙ্গলাভে কৃতার্থ হয়ে যায়। আজকে দেখব যে আমার অদর্শনে এদের কি অবস্থা হয়। ভগবানকে আপনি প্রতিদিন দেখেন, আপনি মনে করুন গোপাল সেবা করেন, গোপালকে প্রতিদিন দর্শন করেন। এখন আপনি বাড়িতে নেই, মেয়ের বাড়ি গেছেন, গোপালকে নিয়ে যেতে পারেন নাই, আপনার মনের অবস্থাটা ভালো থাকবে? মা থাকবে? গোপালকে দেখতে পাচ্ছেন না। তা শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল এরা সব সময় কৃষ্ণরূপ দর্শন করে বিভোর হয়ে থাকতেন। ভগবান চিন্তা করলেন আজকে নতুন খেলা কি খেলবো জানিস? নেই যে শ্রীরাম সুদাম আমাকে না দেখে থাকতে পারে না, আমার অদর্শনের এদের অবস্থাটা কি হয় একটু যাচাই করে দেখব। তাই করলেন কি, ভোলানাথকে আহ্বান করলেন। কৈলাসপতি ভোলানাথকে আহ্বান করা মাত্রই হারা হারা বম 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 করে ওই গোচারণ ভূমিতে এসে দাঁড়ালেন। যখনই গোচারণ ভূমিতে এসে দাঁড়ালেন, ভগবান ইঙ্গিত করলেন, এসেছো ভোলা, দাঁড়াও দাঁড়াও, আজকে তোমার আর আমার মায়া বলে এদের সকলকে পরিত্যাগ করে হর আর হরি দুটো দেহ এক হয়ে যাব, একাকার হয়ে যাব, মিশে যাব। আমরা দুটো দেহ যখন এক হয়ে যাব তখন আমাকে আর গোচারণের মাঠে দেখতে পাবে না। আমাকে দেখতে না পেয়ে এদের কত ব্যাকুলতার সৃষ্টি হয়, এই ভাবটা আমি নিজে দর্শন করব, নিজে দেখব। তাই করলেন কি, ভোলানাথের সঙ্গে কথোপকথন করতে করতে কি হলো, ওগো ভাব ঘরে দুহু অঙ্গ এক অঙ্গ হইলা, ভাব ঘরে দুহু অঙ্গ এক অঙ্গ হইলা, ভাব ঘরে দুহু অঙ্গ এক অঙ্গ হইলা, ভাব ঘরে দুই অঙ্গ এক অঙ্গ হইলা, কাননেতে সখাগণ কেহ না জানিলা, 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 একই হলো একই হলো একই হলো একই হলো, হরি হরি একই হলো, ওগো হরি হরি একই হলো, যমুনারি কুল আলো করে হরি হরি একই হলো, ওগো যমুনার কূল আলো করে, ওগো যাই গো সহার বাড়াই যাই গো, যমুনার কূলে আলো করে, যাই গো সহারে বলিহারি, ওগো যমুনার কূলে আলো করে, হরি হরি একই হলো। হর আর হরি একাকার হয়ে গেল, মিশে গেল, কেউ জানতে পারলো না, কেউ বুঝতে পারলো না। এখন যখন ভোলানাথের অঙ্গে ভগবান মিশে গেল, তখন সুদাম সুদাম দাম বসুদাম এদের অবস্থা কি বলুন দেখি। আর কানাই ছাড়া নবলক্ষ ধেনু বাঘ মানে না, কারু কথাই বাঘ মানে না। এখন সকলেই চিৎকার করতে লাগলো, কানহাই, আরে কাহা হো মেরো ভাই, বড় প্রেম নিয়ে ডাকছেন যমুনার কূলে। কিন্তু কে সাড়া দেবে? ভোলানাথের অঙ্গে মিশে গেছে, 84 কোষ বন তন্ন তন্ন করে খুঁজছে, খুঁজতে খুঁজতে পরিশ্রান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। শাস্ত্রে বর্ণন করলেন
তোমরা এত করে ভগবানকে খুঁজছো, হায় হায় হায়। তোমরা জানো না, খুঁজলে হরি যায় না পাওয়া, ডাকলে হরি পাওয়া যায়। আমরা তন্ন তন্ন করে ভগবানকে খুঁজতে বার হই একবার করে। ওই যে টুরিস্ট বাসে করে আমাদেরকে নিয়ে যায় হরিদ্বার, ঋষিকেশ, লক্ষ্মণঝোলা, কুরুক্ষেত্র, অযোধ্যা, প্রয়াগ, কাশী নিয়ে যায় না মা? বলে 12,000 টাকা লাগবে, খাওয়া দাওয়া হতেই হবে, কোনো চিন্তা নেই। মা আপনাকে কি জন্য যাই আমরা? না ভগবত দর্শন করতে, ভগবানকে দর্শন করতে। হ্যাঁ মা, আমাদের দর্শন হয় না কম্বল কিনে বাড়ি আসে? তাই তো হয়। আমরা কতগুলো বাসন কোসন, কতগুলো কম্বল টম্বল কিনে বাড়ি চলে আসি, টুরিস্ট বাসে করে গ্রামে নামিয়ে দেয়। ভগবত দর্শন হয়, ভগবত দর্শন হয় না। তাহলে এই যে খুঁজে বেড়াচ্ছি ভগবানকে, খুঁজলে কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবান 3 জায়গায় আছে, 3 জায়গায় ভগবানকে পাওয়া যায়। কোণে, মনে আর বনে। ঘরের কোণে আর বনে আর মনে মনে যদি ভগবানকে ডাকতে পারে, হে গোবিন্দ তুমি ছাড়া বিশ্ব জগতে আমার আর কেউ না, গোবিন্দ সেই ভক্তকে কৃপা না করে থাকতে পারে না। ভক্তের চোখে জল দেখে ভগবান কোনোদিন থাকতে পারে না। যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, সেদিন ভগবান দ্বারকার মাটিতে ছিলেন। একদিকে রুক্মিণী, আরেকদিকে সত্যভামা। একদিকে রুক্মিণী আছে, আরেকদিকে সত্যভামা, এদিকে দুর্যোধন, দুঃশাসন। দ্রৌপদীর কাপড় টেনে ধরেছে, বস্ত্র হরণ করছে। যত বস্ত্র হরণ করছে, দ্রৌপদী এক হাতে কাপড়টা ধরেছে আর এক হাতে করে বলছে, হে প্রভু, হে দয়াময়, তুমি কৃপা করো প্রভু, তুমি ছাড়া বিশ্ব জগতে আমার কেউ নাই। এক হাতে কাপড় ধরেছে, এক হাতে করে ডাকছে। সেই এক হাতে ডাকাতে ভগবানের চোখের জল, সেই চোখের জলে ভগবানের পক্ষ ভিজে যাচ্ছে। রুক্মিণী আর সত্যভামা দ্বারকা সেবা করছে গোবিন্দের। রুক্মিণী বলছে, প্রভু কোন বড় ভক্তের বিপদ না হলে তোমার চোখের জল আমরা কখনো দেখিনি। আমার মনে হচ্ছে কোন বড় ভক্তের বিপদ হয়েছে, না হয় তোমার চোখের জল কখনো দেখি। এমন করে তুমি ফুপিয়ে ফুপিয়ে শিশুর মতো কাঁদছ, নিশ্চয়ই কোনো ভক্তের বিপদ হয়েছে। এদিকে বস্ত্র হরণ করছে দুঃশাসন, দুর্যোধন। ভগবান জানিয়ে দিলেন দ্রৌপদীকে মনে মনে যে, দ্রৌপদী তুমি ভুল করছো, আমি সমস্ত কাপড়ের যোগান দেব, কিন্তু তুমি ওই কাপড়টা ধরে আছো এক হাতে। এক হাতে কাপড় ধরে থেকো না, তুমি কাপড়টা ছেড়ে দিয়ে 2 হাত তুলে হে গোবিন্দ কৃপা করো বলে তুমি মন প্রাণ দিয়ে ডেকে দেখো। যেই না দ্রৌপদী কাপড় ছেড়ে দিয়ে 2 হাত তুলে ডেকেছে, হে প্রাণ গোবিন্দ তুমি ছাড়া জগতে আমার আর কেউ নাই, সঙ্গে সঙ্গে ভগবান কাপড় যোগান দিতে শুরু করলেন। এমন কাপড় যোগান দিতে শুরু করলেন যে দুর্যোধনের, দুঃশাসনের হাত দুটো অবশ হয়ে গেল, হাত দুটো চলছে না, কাপড়ের পাহাড় হয়ে গেল। ভগবান বলছে, আমি অনেক অবতার ধারণ করেছি, কিন্তু আমি ভক্তের জন্য আজ বস্ত্র অবতার হব, বস্ত্রের অবতার হব। বস্ত্রের রূপ ধারণ করে ভগবান দুর্যোধনের কাছে গিয়ে দুর্যোধনের হাত দুটোকে অবশ করে দিলেন। ওই কাপড় যত টানছে কাপড়ের শেষ হচ্ছে না, কাপড় যত টানছে তত কাপড় বেড়ে যাচ্ছে, কাপড়ের পটপট হয়ে গেল। তাহলে ভগবানকে যদি 2 হাত তুলে কেউ নিবেদন করে, হে প্রভু তুমি ছাড়া বিশ্ব জগতে আমার কেউ নাই, তার ডাকে সঙ্গে সঙ্গে ভগবান সাড়া দেবে। বস্ত্রহরণের ঠিক 4 দিন পরে, বস্ত্রহরণের 4 দিন পরে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র দ্রৌপদীর ঘরে গিয়েছে। দ্রৌপদীর ঘরে যখন গেল, দ্রৌপদী ভগবান কৃষ্ণকে দেখে মুখটা ফিরিয়ে নিচ্ছে, কথা বলছে,
সম্মুখে গিয়ে ভগবান বলছে, কি হলো দ্রৌপদী, তুমি আমার সাথে কথা বলছো না যে? এই 4 দিন আগে তোমার আমি বস্ত্র যোগান দিলাম, আর তুমি আমার সাথে কথা বলছো না। বলছো, প্রভু আমি তোমার সাথে কথা বলবো না। কেন বলবে না? তা বস্ত্র যোগান দিলে ঠিক কথা, কিন্তু বস্ত্র যোগান দিতে তো বিলম্ব করলে কেন? তাহলে সবার মধ্যে আমাকে অপমানিত হতে হতো না তুমি যদি সঙ্গে সঙ্গে আমাকে বস্ত্র যোগান দিতে? ভগবান বলছে, এটা তুমি ভুল করছো। আমি সঙ্গে সঙ্গে বস্ত্রের যোগান দিতাম যদি তুমি কাপড়টা ধরে না থাকতে। আমি সঙ্গে সঙ্গে তো বস্ত্রের যোগান দিতাম, তুমি এক হাতে কাপড় ধরেছো আর এক হাতে আমাকে ডেকেছো। তুমি জানো না যে সর্ব সমর্পণ না করলে গোবিন্দ সন্তুষ্ট হয় না। যখন তুমি কাপড় ছেড়ে দিয়ে 2 হাত তুলে হে প্রাণ গোবিন্দ বলে চিৎকার করে ডাকলে, আমি সঙ্গে সঙ্গে বস্ত্র যোগান দিয়েছি। দ্রৌপদী বললেন, আমার ভুল হয়েছে প্রভু, ক্ষমা করো প্রভু, আমার ভুল হয়েছে। আজ থেকে কখনো আমি এক হাতে তোমাকে ডাকবো না, ডাকতে হলে হে প্রাণ গোবিন্দ বলে আমি 2 হাত তুলে ডাকবো, প্রাণ ভরে ডাকবো। আমাদের অবস্থাটা ঠিক এমনি হয়েছে। আমরা এক হাতে সংসারকে ধরে রেখেছি আর এক হাতে গোবিন্দকে ডাকছি। কারণ আমার মনে হচ্ছে যে আমি গোবিন্দকে 2 হাত তুলে যদি ঢেকে ফেলি আর আমার যদি সংসার নষ্ট হয়ে যায়। এক হাতে সংসারকে ধরে রেখেছি আর এক হাতে গোবিন্দকে ডাকছি। সংসারটা গোবিন্দের দেওয়া, ছেলে আপনার গোবিন্দের দেওয়া, মেয়ে গোবিন্দের দেওয়া, স্বামী আপনার গোবিন্দের দেওয়া, সবকিছু যদি গোবিন্দেরই দেওয়া হয় তাহলে সংসারের চিন্তা কেন করছেন? বিশ্বজগতের সংসারকে প্রতি পলকে তিনি রক্ষা করছেন, আপনাকে রক্ষা করছেন। তিনি বিশ্বজগতের পরম পিতা, তার হাতে সমর্পণ করে দিন। যদি সমর্পণ করতে পারে তাহলে দেখবেন ভগবানের করুণার শেষ নাই। তিনি পরম করুণাময়। তিনি যদি ভক্তকে একবার করুণা করে দেয়, জন্ম জন্মান্তরে তার কোনো অভাবই থাকে না। হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমরা সর্ব সমর্পণ করতে পারি না ভগবান, শুধু ভগবানকে খুঁজে বেড়াই। শাস্ত্রে আছে একটা কথা আমার মনে পড়ে গেল। আমার এক বন্ধুর মেয়ের বিয়ে হয়েছিল বর্ধমানে। বিয়েটা হয়ে গেছে, বিয়েটা হয়ে গেছে। তা আমার বন্ধু বলছে, ভাই নদিয়া মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছি। কোথায় রে? বলছি বর্ধমানে। আমি ভালো করেছিস, বর্ধমানে ভালো চাষের জায়গা, মানুষগুলোও ভালো, ঠিক করেছিস। এই পাওনাটাও না কি নিচ্ছে, পণ কি নিচ্ছে। বলছে, ভাই রে এখানেই তো বড় মুশকিল, জানিস 10 ভরি সোনা আমাকে দিতে হবে আর 3 লাখ টাকা ক্যাশ, 3 লাখ টাকা দিতে হবে, 10 ভরি সোনা। বাবা রে, আজ থেকে 12-14 বছর আগেকার কথা। তা বললো 3 লাখ টাকা মানে আগেকার দিনে ওই মানি ট্রান্সফার হতো না, গিয়ে একবারে ক্যাশ নিয়ে পৌঁছে দিয়ে আসতে হতো। এটা তো আপনারা দেখেছেন, এই কবে থেকে মানি ট্রান্সফার হচ্ছে। তা বন্ধু আমার এত বড় একটা ভুল করে ফেলেছে। ওই যে আসানসোল থেকে লোকালগুলো বর্ধমান যায়, সেই লোকালগুলো নিয়ে 3 লাখ টাকা ক্যাশ নিয়ে চেপেছে। আর আসানসোলে পকেট মারের অভাব নাই, বড় বড় পকেট মার ঘুরে বেড়াচ্ছে আসানসোল। আমার বন্ধুর পাশেই একজন পকেট মার বসেছে, মনে মনে চিন্তা করছে বেটার কাছে 1 লাখ 3 টাকা আছে, এই 3 লাখ টাকা যদি মারতে পারি সারা বছর আমাকে আর পকেট মারি করতে হবে না। তা পকেট মারের স্বভাব তো আপনারা জানেন। যার এখানে কার পকেট মার হয়েছে? কারো হয়েছে? এখানে কারো হয়নি। পকেট মারদের স্বভাব কি জানেন? যার পকেট মারবে তার পাশে বসে কখনো ঠেসা দেবে, কখনো উঠে যাবে, আবার এসে বসবে, আবার তার ব্যাগটা ছুবে, এইরকম স্বভাব আর কি। তা একবার করে ঠেসা দিচ্ছে, একবার করে উঠে যাচ্ছে, একবার করে ব্যাগটা ছুঁছে। হ্যাঁ, এই করতে 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 আমার বন্ধু বলছে, শুনুন ভাই আমার ব্যাগটা একটু দেখবেন, আমি একটু বাথরুমে যাব। কত বড় সুবর্ণ সুযোগ পকেট মারের বলুন দেখি। বলছি আমার ব্যাগটা একটু দেখবেন, আমি একটু বাথরুমে যাব। ঠিক আছে, পকেট মারের কাছে টাকার ব্যাগ, বন্ধু আমার বাথরুমে।
পকেট মার প্রথম চেনটা খুলছে, দেখছে হরি হরি বল, কিচ্ছু নাই। দ্বিতীয় চেনটা খুলছে, দেখছে হরি বল, কিছু নাই। তৃতীয় চেনটা খুলে দেখলো নাই। এমন সময় আমার বন্ধু বাথরুম থেকে এসে বলছে, "এই, আমার ব্যাগটা কে ঘাটাঘাটি করেছে?" বলছে, "আমি।" "কেন তুমি আমার ব্যাগটা ঘাটাঘাটি করলে?" বলছে, "আমি এই আসানসোলের সবচাইতে বড় পকেট মার, আমার 2000 পকেট মার শীর্ষ আছে, যেমন কোন পকেট মার নয়।" বলছিলাম, বন্ধু আমি তো আপনার সব খবর জানি, কে এই যে 3 লাখ টাকা নিয়ে বেরিয়েছেন, এই টাকাটা আপনি কোথায় রাখলেন একটু বলুন। বলছে, "কিছুতেই বলবো না।" বলুন না ভাই, আমি পরের স্টেশনে নেমে যাব। আসানসোলের পরের স্টেশন কালীপাহাড়ে, অনেকেই জানেন আপনার। পরের স্টেশন আমি নেমে যাব, শুধু বলে দিন টাকাটা কোথায় রেখেছেন। বলছি, "তুমি শুনে কি করবে?" বলছি, "আমি কি শুনে কি করব? আমার অভিজ্ঞতা বাড়বে, আমি এত বড় পকেট মার, আমার অভিজ্ঞতা বাড়বে যে টাকাটা আপনি কোথায় রাখলেন, ব্যাগে তো আপনার টাকা নেই।" বন্ধু বলছে, "কিছুতেই বলবো না।" এবার বন্ধুর হাত দুটো চেপে ধরে বলছে, "বলুন না ভাই, টাকাটা কোথায় রেখেছে?" বন্ধু বলছে, "আমি জানি যে আমার ব্যাগটা তুমি তন্ন তন্ন করে খুঁজবে, কিন্তু তুমি নিজের ব্যাগের তলাটা খুঁজবে না। তুমি যে তোমার ব্যাগটা এখানে নামিয়ে রেখেছো, ওই ব্যাগের তলায় আমি টাকাটা রেখে তবে বাথরুমে গিয়েছি।" তেমনি আমরা ভগবানকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াই, কিন্তু আমার এই যে ব্যাগের তলাটা, এই ব্যাগের তলাটায় একবারও খুঁজি না। তাই তো বিদ্রোহী কবি নজরুল আমাদের সামনে জরুলিয়া, আমার দেওয়ানির থেকে 7 কিলোমিটার, তিনি এই উদ্দেশ্যে একটা গান লিখেছেন, "অন্তরে তুমি থাকো চিরদিন, অন্তর যাবি, অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর যাবি। অন্তরে তুমি থাকো চিরদিন, ও গো অন্তর যাবি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর যাবি। বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমার যাবি, ওগো অন্তর যাবি। অন্তরে তুমি আছো হরি হরি বল, ও গো অন্তর যাবি। অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর যাবি। তাহলে খুঁজে বেড়ালে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে গুরু আনুগত্য স্বীকার করে গোপী ভাবাপন্ন হয়ে হরি ভজন করলে ভগবত কৃপা হয়েছে। প্রথমে আশ্রিত হতে হবে, আশ্রিত হয়ে গোপী আনুগত্য স্বীকার করে, ব্রজগোপীদের আনুগত্য স্বীকার করে কৃষ্ণ ভজন করলে ভগবত কৃপা হয়ে যায়, কৃষ্ণের কৃপা হয়ে যায়। শ্রীরাম সুদাম দাম বসুদাম পটু মধুমঙ্গল তন্ন তন্ন করে গোটা বৃন্দাবন খুঁজছে, খুঁজেও যখন পেল না, তখন কি করলো জানেন? দাদা বলরামকে সে বলল যে, "দাদা গো, আমরা তন্ন তন্ন করে 84 কোষ বৃন্দাবন খুঁজে দেখলাম, কিন্তু ভাই কানাইকে খুঁজে পেলাম না।" দাদা বলরামকে যখনই বলল, দাদা বলরাম বললেন, "বলাই তো আছে, বলাই তো আছে, বলাই তো আছে, বলাই তো আছে, বলাই তো আছে, আমার বলাই 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 আছে, বলাই তো আছে।" দাদা বলরাম বললেন, "সব বলা আছে, তোরা কি করে জানি?"
বলাই আছে বলাই তো আছে 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 দাদা বলরাম কি বললেন? বলাই আছে বলাই তো আছে। কাকে কি বলা আছে? না ভোলানাথকে সব কিছু বলা আছে। ভোলানাথকে বলা আছে যে হে ভোলানাথ, আমি তোমার অঙ্গে এক অঙ্গ হয়ে থাকবো। গোচারণের মাটিতে দেখবো শ্রীরাম সুদাম দাম বসুদামের কত কৃষ্ণ প্রেম। এটা যাচাই করার জন্য দুই দেহ আমরা একাকার হয়ে যাই। বলাই তো আছে বলাই তো আছে বলাই আছে বলাই তো ওগো আছে বলাই আছে বলাই তো আছে আরে বলাই আছে বলাই তো আছে। বলাই আছে বলাই তো আছে দাদারাম বলরাম বললে কোনো চিন্তা নেই, আমি ধ্যানে বসবো আর ধ্যান করে জানতে পারবো যে কৃষ্ণ কোথায় আছে। এখন ধ্যানে বসলেন দাদা বলরাম, ধ্যান করে জানতে পারলেন ও ভোলানাথ তোমার এই কাণ্ড। আমি দেখবো যে তুমি কত শক্তিশালী হতে পারো, তুমি ত্রিশূলধারী। আমিও কম যাই না, আমি বিশ্বকর্ষণকারী। আমাকে কেউ বলে হলধারী, কেউ বলে মহাসংকর্ষ। আমার হল দিয়ে তোমার দেহ ছিন্ন ভিন্ন করে দেবো, কি মনে করেছ? বুঝতে পারলেন দাদা বলরাম? বলা যে বলিছে বালি শুনো দেব শুনো পানি। বলাই বলিছে বাণী শুনো দে শোনো বাণী ওগো আমি তব সকল তত্ত্ব জানি। ওগো আমি তব সকল তত্ত্ব জানি। ওগো পরশনে কর রঙ্গ তব অঙ্গে এক রঙ্গ পরশনি তবায়ঙ্গ পরয়ঙ্গি এক অঙ্গ পরশনে কর রঙ্গ তব অঙ্গে এক অঙ্গ। দেখেছো দেবী চক্র পানি। ও গো দেখেছ গো দেবী চক্রবাণী তুমি সাবধানে হও ওহে ভোলা। তুমি সাবধান গো ওহি ভোলা সাবধানে হও ওহে ভোলা। তুমি সাবধান হও ও হে ভোলা। কাজ তো ভালো করো নাই হে, সাবধানে হও ওহে ও গো ভোলা। কাজ ভালো করো নাই গে সাবধান গো ওহি ভোলা কাজ তো ভালো করো নাই হে, সাবধানে হও ওহে ভোলা। তুমি কাজ তো ভালো করো নাই হে। এই গোচারণে বলে সে সাবধান গো ওহি ভোলা গোচারণে বনে সে সাবধান গো ওহি ভোলা গোচারণে বনে তুমি কাজ তো ভালো করো নাই হে। গোচারণে বনি যাব তুমি কাজ তো ভালো করো নাই হে। সাবধান গো ওহি ভোলা যখনই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জানতে পারলেন যে ভোলানাথ ক্রোধান্বিত, আজকে বলরাম ক্রোধান্বিত হয়ে এই ক্রোধের কথা জানতে পেরে ভগবান চতুরের শিরোমণি তিনি করলেন কি, এত বলি যে সতা
হরজঙ্গ ত্যাগ করি প্রকট হইলেন হরি। 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 দাঁড়াইলেন বলরামের আগে। ও গো দাঁড়াইলেন বলরামের আগে। ও গো দাঁড়াইলেন বলরামের জাগিয়ে। দাঁড়াইলেন বলরামের আগে। চরণে কমল দল হেরি জ্যোতি সুকম। চরণ কমল দাস হেরি অতি সুকম। শ্রী চরণে কমল দল হেরি অতি সুকম। শ্রী চরণ কমল দল হেরি অতি সুগম। শশী শেখর পরশন মাগে। ও গো শশী শেখর পরশন মাগে। ও গো শশী শেখর পরশন মাগে। ও গো শশী শেখর পরশন মাগে। ওই চরণে শরণ নিলাম। ওই চরণে শরণ নিলাম। প্রভু ওই চরণে শরণ নিলাম। ওই চরণে শরণ নিলাম। যুগে নাই যুগে যুগে ওই চরণে শরণ নিলাম। এই যুগে নাই যুগে যুগে তুমি দাসী বলে স্বীকার করো। এই যুগে নাই যুগে যুগে। দাসী বলে স্বীকার করো। এই যুগে নাই যুগে যুগে ওই চরণে শরণ নিলাম। ভোলানাথের অঙ্গ হতে প্রকট হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। প্রকট হয়ে দাদা বলরামকে শান্ত করলেন। ক্রধান্বিত হয়েছিলেন। দাদা বলরামকে শান্ত করে পুনরায় ফিরে এলেন গোচারণের মাটিতে। গোচারণ করতে লাগলেন, কিন্তু ভোলানাথকে সঙ্গে। এমন কোন লীলা শুনেছেন যে লীলার মধ্যে ভোলানাথ গোচারণ করছে? একমাত্র এই লীলা, যে লীলাই ভোলা গোচারণের মাটিতে গোচারণ করছেন ভগবানের সাথে স্বয়ং ভোলা মহেশ্বর। এর একটা বিশেষ তাৎপর্য আছে। এই তাৎপর্যটা বুঝতে পারবেন লীলার যখন পূর্ণ হবে, যখন মিলন হবে, তখন বুঝতে পারবেন কেন ভোলা মহেশ্বর গোচারণের মাটিতে এসেছিলেন। ভগবানই বা কেন ভোলা মহেশ্বরকে আহ্বান করেছে, এখন বলবো। পরে বুঝতে পারবে কেন ভোলা মহেশ্বর গোচারণ করছে। এ তো গেল গোচারণের ঘটনা। ভগবান ভোলা মহেশ্বরের সাথে গোচারণ করছেন। সঙ্গে আছে শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল, আছে দাদা বলরাম। আর ওদিকে কি হয়েছে দেখো। প্রেমেতে প্রবীণা বয়সে নবীনা যোগমায়া কাত্তাউনি বড়াই বুড়ি। বৃন্দাবনে বড়াই বুড়ির কথা সবাই শুনেছে, কিন্তু আসলে তিনি বৃদ্ধা নন। বুড়ি বলে কেন? অনেক সময় দেখা যায় যে গ্রামের অনেক ছোট ছোট মেয়ে দেখা যায় যে বয়সের তুলনায় কথা একটু বেশি বলে। আমরা বলি না খুব বুড়ির মতো কথা বলছিস। তা বৃন্দাবনে পূর্ণবর্ষী যোগমা যাকে বড়াই বুড়ি বলা হয়, তিনি রাধা গোবিন্দ প্রেমের এত বেশি বড়াই করতেন, যার জন্য ব্রজে খ্যাতি লাভ করেছিলেন বড়াই বুড়ি বলে। সেই বড়াই বুড়ি জটিলা মন্দিরে যাচ্ছে। আজকে সকালবেলায় জটিলা মন্দিরে যাচ্ছে। জটিলা মন্দিরে গিয়ে দরজায় ডাক দিচ্ছে, জটিলা জটিলা, বলি বাড়িতে আছিস? ও মা, সকালবেলায় আছে, বড়াই বুড়ি আমাদের ঘরে এসেছে, কি সৌভাগ্য। এসে এসে ঘরে এসে এত আনন্দ হয়েছে জটিলার। কখনো বড়াই বুড়ি ঘরে আসে না, আজ প্রথম এসেছে। যার জন্য মনের আনন্দে হাতে ধরে টেনে নিয়ে আসছে ঘরের দিকে নিয়ে আসছে। ঘরের দিকে নিয়ে এসে আসন করে বসতে দিচ্ছে, আর বারবার করে বলছে, এসো এসো বলি মা সোহাগীর সীমানা। এসো এসো বড়িমা সৌভাগ্যের সীমানা। এসো এসো বলি মা সৌভাগ্যের সীমানা। এসো এসো বুড়িমা সৌভাগ্যের সীমানা। প্রণতি জানা